শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অতি দয়ালু। পরম করুণাময়, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন। তিনি সৃষ্টি করেছেন মানুষ, তিনি তাকে শিখিয়েছেন ভাষা। সূর্য ও চাঁদ নির্ধারিত হিসাব অনুযায়ী চলে, আর তারকা ও গাছপালা সিজদা করে। আর তিনি আকাশকে সমুন্নত করেছেন এবং দাঁড়িপাল্লা স্থাপন করেছেন, যাতে তোমরা দাঁড়িপাল্লায় সীমা লঙ্ঘন না করো। আর তোমরা ন্যায়পরাঙ্গতভাবে ওজন প্রতিষ্ঠা করো এবং ওজনকৃত বস্তু কম দিও না। আর মিজানকে বিছিয়ে দিয়েছেন সৃষ্টিজীবের জন্য। তাতে রয়েছে ফলমূল ও খেজুর গাছ, যার খেজুর আবরণযুক্ত, আর আছে খোসাযুক্ত দানা ও সুগন্ধিযুক্ত ফুল। সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়ে জিন ও মানুষ অস্বীকার করবে? আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে যে অবস্থায় আছেন আল্লাহর রহমত এবং দয়ায় আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। আল্লাহর রহমতে এবং ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকের ব্লগটা বিকেল থেকে শুরু করছি। এখানে কিছু পেয়ারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বরিশালের পেয়ারা। আমাদের স্টাফ একজন এসেছে বরিশাল থেকে, তো উনি বাড়ি থেকে পেয়ারা নিয়ে এসেছে, সেখান থেকে আমাদেরকে কিছু পেয়ারা দিয়েছে। আর আমার কাছে পাকা পেয়ারা কিন্তু বেশ ভালো লাগে, আর বরিশালের পেয়ারা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। যেহেতু পেয়ারাগুলো একটু পাকা ছিল, ছোট মেয়েটা একটু ভালো মতোই খেতে পেরেছে, বড় তো কেটে দিয়েছিলাম, আমার ছোট মেয়েটা একটু খেয়েছিল। আর এখানে কিছু ব্রেড ছিল, ডেট ওভার হয়ে যাবে, তাই ভাবলাম যে একটু টোস্ট করে নিই। টোস্ট করে নিলে খুব দ্রুতই খাওয়া হয়ে যায়। হালকা টোস্ট করেছি, বেশি না। তো ওভেনে কিন্তু সুন্দর করে টোস্ট করা যায়, চুলায় করতে গেলে অনেকটা সময় লাগতো, ওভেনে কিন্তু 1 মিনিটের মতো লেগেছে। দেখতে পেরেছেন কতটুকু সফট করেছি। এখন হচ্ছে যে পুডিং করেছিলাম সকালে, তো এখান থেকে একটু পুডিং নিয়ে ছোট মেয়েকে খাইয়ে দিব। ও ঘুম থেকে উঠে গেছে, আর বড় মেয়েটা এখনো ঘুমোচ্ছে, মানে দুপুরে ঘুমিয়েছিল, এখনো উঠে নাই। তো এটা হচ্ছে আসরের নামাজের পরে। তো ছোট মেয়েকে পুডিং খাইয়ে আমি একটু টোস্ট আর হচ্ছে পুডিং দিয়ে খেয়ে নিয়েছি। এখন হচ্ছে যে 1 কাপ কফি খাবো বেলকনিতে বসে বসে, আর হচ্ছে আমার প্রিয় প্রিয় আপুদের ব্লগগুলো দেখবো। নর্মালি কিন্তু আমি আসর নামাজের পরে আর ফজরের নামাজের পরেই বেশিরভাগ ক্ষেত্রে আপুদের ব্লগগুলো দেখে থাকি। কিন্তু যেদিন অতিরিক্ত ঘুম পেয়ে যায় ফজরের নামাজের পরে, সেদিন আর ব্লগগুলো দেখতে পারি না। চা খাওয়ার পর এখন হচ্ছে যে কিছু কাপড় ধোয়া ছিল, সেগুলো আর কি ধুয়ে মানে শুকানোর পর ভাঁজ করে নিয়েছি। আর এদিকে হচ্ছে বড় মেয়ের জন্য যে সেরেলাক বানিয়েছিলাম, মানে চালগুলো ধুয়ে শুকিয়েছিলাম, সেগুলো ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করলে তো যেহেতু চাল ডাল এগুলো গুঁড়ো করলে অনেকটা জায়গায় ছড়িয়ে যায়, সেগুলো একটু ক্লিন করে নিচ্ছিলাম। হালকা পাতলা ক্লিন করে তারপরে হচ্ছে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিব। দেশের পরিস্থিতি যতটা ভাবছি ভালো হয়েছে, ততটাই আবার খারাপের দিকে যাচ্ছে। কারণ আমাদের এদিকে কিন্তু বেশ ঘন ঘন ডাকাতি হচ্ছে, অমুকের বাসায় ডাকাত তমুকের বাসায় ডাকাত। এর জন্য কিন্তু বাহিরে বের হতেও একটু ভয় লাগছে। যেহেতু বাসায় সারাদিন একা থাকি, একটু আতঙ্ক তো লাগেই, কারণ ডাকাত তো আর দিন আর রাত মানে না। যদিও বাসার নিচে সেফটি লক থাকে, তারপরেও হচ্ছে যে একটু টেনশন তো থাকেই। আর এখানে হচ্ছে সন্ধ্যার দিকে আমার হাজব্যান্ড ফুচকা পাঠিয়েছে ঝাল ঝাল করে। একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে আমার গলা, আর হচ্ছে নাক দাঁত কামড়াচ্ছিল, তো বলছিলাম ঠান্ডা লেগে যাবে হয়তো, তাই একটু ঝাল ঝাল করে ফুচকা পাঠিয়েছে। আসরের নামাজে আর পরেই পাঠিয়েছিল, কিন্তু বড় মেয়েটা ঘুমোচ্ছিল বিধায় আর তখন বানায়নি। ভাবলাম ও যেহেতু ফুচকাটাও পছন্দ করে, তাই ও উঠলেই বানাবো ওর জন্য 3টা ফুচকা আর কি। ঝাল বেছে বেছে তারপরে হচ্ছে রেডি করেছি। ও নর্মালি 3টা ফুচকাই খায়, আর ছোট মেয়ে নর্মালি 1টা বা 1.5টা ফুচকা খায়, আর বাকিগুলো আমি খাই। তো এই যে ফুচকা খেয়ে নিচ্ছি, কার কার জিভে জল আসছে একটু কমেন্ট করে জানাবেন। আর এদিকে ওই যে চালগুলো যে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেগুলো একটু ঠান্ডা হওয়ার পর
কন্টেনারে ভরে নিচ্ছি, কারণ গরম অবস্থায় ভরা যাবে না, তাহলে এটা ঘেমে নষ্ট হয়ে যাবে। তো আমি একটু ছড়িয়ে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য, তো এখন হচ্ছে ঠান্ডা হয়ে গেছে, তাই আমি হচ্ছে কন্টেনারে ভরে নিলাম। এটার এক বয়ম হয়েছে। তারপরে হচ্ছে সন্ধ্যার দিকে বের হয়েছিলাম। আমার ছোট ভাইটা দুদিন যাবত আমাদের বাসায় আসছিল না, কিন্তু আমার মেয়েটা হচ্ছে আমার ভাইয়ের পাগল। তো ও মামা যাব বলে কান্না করছিল, তাই ওকে নিয়ে আর কি একটু বের হওয়া। জাস্ট গিয়েছি ওর দোকানের সামনে, ওর সাথে দেখা করে আবার চলে এসেছি। তো ওই দোকানের সামনে নতুন একটা জুস বার হয়েছে, তো সেখানকার জুস একটু ট্রাই করলাম। কফি মিল্কশেক খেয়েছিল ও। আর হচ্ছে যে আসার পথে চকলেট পেস্ট্রির দোকানে, মানে টিটের ওইখান থেকে আর কি নতুন আরও একটা কেকের দোকান হয়েছে, সেখানে ও দেখছিল এই কেকগুলো। তো ওইখান থেকেই দুইটা পেস্ট্রি কেক নিয়ে এসেছে, আর সেগুলো দুজনকেই বের করে দিচ্ছিলাম। এখন কিন্তু আমি বাসায় চলে এসেছি। আর আসার পথে এই ফ্রুটসগুলো নিয়ে এসেছিলাম। আসলে নর্মালি প্রতিদিনই একটা দুইটা করেই ফল কিনা হয়। যদি 1 কেজি করে কিনা হয়, দেখা যায় যদি আজকে আমার ছোট মেয়েটা যদি একটা কমলা খেলো, কিন্তু পরের দিন আবার সে কমলাটা খায় না, ডালিমটা দিলে আবার খায়। আবার রেগুলার একটা ফল কিন্তু খেতে চায় না, তাই আমি বেশি করে না কিনে রেগুলার একটা বা দুইটা করে কিনি, এতে করে ওদের রুচিটাও ঠিক থাকে, আর হচ্ছে খাওয়ার প্রতি আগ্রহটাও থাকে। আর এদিকে কিছু কাজু বাদাম, চিয়া সিড, ভুসি দানা এগুলো আর কি এনেছি, সেগুলোও আর কি রিফিল করে নিচ্ছি। বাদাম এনেছি নর্মালি মেয়ের যে স্যালাডটা তৈরি করেছি সেখানে দিব। এর আগেও বাদাম আনা হয়েছিল যে একসাথেই মিক্স করে নিব, কিন্তু তখন যে বাদামগুলো আনা হয়েছিল সেগুলো আমার ছোট ভাই আর আমার হাজব্যান্ড মিলে খেয়ে ফেলেছিল, তাই আর সেগুলো দেওয়া হয়নি। আর এখন হচ্ছে যে যেগুলো নিয়ে এসেছি সেগুলো আমি ধুয়ে ভালো করে শুকিয়ে হালকা ভেজে তারপরে ব্লেন্ড করে, মানে গুঁড়ো করে রেখে দিব। যে কোনো খাবারের সাথে মিক্স করে আমি ওদেরকে এভাবেই বাদামটা দিয়ে থাকি। আর এদিকে হচ্ছে রাতের খাবারের আয়োজন করছি, প্রায় 9টা বেজে গেছে। তো এখানে আমি কই মাছ ভাজবো আজকে রাত্রে। তো 4 পিস কই মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে একটু মানে কেঁচা কেঁচা করে কেটে নিয়েছি। আর হচ্ছে এখানে প্রথমে হচ্ছে যে পেঁয়াজ আর হচ্ছে জিরা বাটা দিয়েছি। আমার আম্মুর স্পেশাল ভাবে মাছ ভাজা এটা আর কি। আম্মু কিন্তু মাছ ভাজলে খুব বেশি মজা লাগে আমার কাছে, আর মাছটা খেতে এতটা ভালো লাগে যে মাছের ভিতরে আনাচে কানাচে মশলাটা এত সুন্দর করে ঢুকে যে প্রতিটা অংশই খেতে খুব ভালো লাগে। তো আম্মুর মতো করে একটু চেষ্টা করছি মাছটা ভাজার জন্য, যদিও বা অতটা ভালো হয়নি, কারণ আম্মু অনেকটা সময় নিয়ে মাছটা ভাজে, আমি অতটা সময় নিয়ে মাছটা ভাজতে পারিনি। তো মাছটা এখন মশলা মেখে প্রায় হাফ আওয়ারের জন্য রেখে দিব, মানে 30 মিনিটের জন্য আমি মাছটা একটু ঢাকা দিয়ে এইভাবে রেখে দিব। 30 মিনিট পর হচ্ছে আমি মাছটা ভেজে নিব। এখন হচ্ছে বাড়তি যে মশলাটা আছে সেটা আমি মাছের উপরে ভালো করে দিয়ে দিচ্ছি, যেন কোনো মশলাটা ফেলে দিতে না হয়। তো আধা ঘন্টা পর আমি চলে এসেছি ভাজার জন্য। এখানে কড়াইতে প্যানে তেল দিয়ে দিয়েছি। এখন হচ্ছে মাছগুলো একদম হালকা আছে, লো আছে ভেজে নিচ্ছি আর কি। ওই যে বলেছিলাম আম্মু মাছটা অনেকটা সময় ধরে ভাজে, কিন্তু আমি অতটা সময় ধরে ভাজিনি। তো ফাইনালি আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হেফাজতে থাকবেন। আল্লাহ হাফেজ।